আজ আমার একমাত্র বোনের বিয়ে। মা বাবা চলে যাওয়ার পর থেকে বোনটাকে আমি একদিনের জন্য চোখের ছায়া করে দিই, কিন্তু আজ তাকে অন্য হাতে তুলে দিয়ে আমি আমার দাদার কর্তব্য পালন করব। তাই তো মা কালীর মন্দিরে পুজো দিয়ে, এই তো দেখুন না, মা কালীর মন্দিরে পুজো দিয়ে ফুল সিঁদুর সমস্ত কিছু নিয়ে এসে মাকে আমি বললাম, মা গো মা, আমার বোনটাকে তুমি সুখে রেখো মা, আনন্দে রেখো, ওকে তুমি কষ্ট দিও না মা, ওকে তুমি কষ্ট দিও না। তোমার মতো সৎ মানুষের আবেদন জগৎজননী মা নিশ্চয়ই রাখবেনই রাখবেন। দীপদা, আরে বাবা, তোমার কোনো চিন্তা নেই, আমি সব দিকে লক্ষ্য রেখেছি। রান্না বান্নার কাজ একদম কমপ্লিট। নিমন্ত্রিত অতিথিরা একে একে খেতে বসতে শুরু করেছে। বাড়ি থেকে রাস্তা একদম আলোময়, একদম রেডি। শুধুমাত্র আমাদের প্রীতি রানীর বর আসার অপেক্ষা। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো দীপদা, সেটা আমার ভাষা নেই। না অভিনা, ধন্যবাদ জানিয়ে আজ আমাকে ছোট করে দিও না। দেখি আমার ছোট বোনের মতন সেই ছোট্টবেলা থেকে ওকে আমি গান শেখাচ্ছি। দেখতে দেখতে চোখের সামনে মেয়েটা যে কবে বড় হয়ে গেল, আজ সে নতুন জীবনে পা রাখতে চলেছে। আর আজকের এই শুভ দিনে তুমি আমাকে ধন্যবাদ জানিয়ে পর করে দিও না অভি। না দীপদা, তুমি আমাকে ভুল বুঝো না দীপদা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি জানি তুমি একজন প্রকৃত মানুষ, যাকে জীবনের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে পাওয়া যায়। তাই তো তোমার মতো একজন মহান ব্যক্তিকে পাশে পেয়ে আজ আমি সত্যি খুব আনন্দিত দীপদা। আরে বাবারে বাবা, হয়েছে এখন ওই সব আলোচনা বাদ দিয়ে এখন বলো তো, আমাদের সেই ছোট্ট প্রীতি বোনটি কোথায়? সে কি নববধূ সাজে তৈরি হয়ে গেছে? আরে বাবরে, আমি তো এই কাজের চাপে কিছু বুঝতে পারিনি। তবে হ্যাঁ, দেখি ও কত দূরে যাচ্ছে। আরে ওই তো প্রীতি তার বান্ধবীর সাথে আসছে। দেখি আমি এখন প্রীতিকে বলছো, দেখে নি। হ্যাঁ ডাকো। এই প্রীতি, আরে এই প্রীতি, একবার এদিকে আসবি বোন, একবার এদিকে আয়। ওই রে, কিছু বলবি? না মানে আছো মানুষ তো তুই। এই বোন রাগ করছিস না বোন? আর তো মাত্র কয়েক ঘন্টা রে, তারপর তুই তো এই বাড়ি থেকে তোর দাদাকে ছেড়ে অনেক দূরে চলে যাবি রে বোন। আরে এই বোন শোন না, বলছি কি, শ্বশুর বাড়িতে গিয়ে তুই তোর আবার করে রাগ করে থেকে দাদাকে দূরে সরিয়ে দিবি না তো দাদা? এই পাগলি, এই শোন, বলছি এই অভিনন্দন চৌধুরীর বোনের চোখের জল এত সোজা না, বুঝলি? কাঁদবি না, একদম কাঁদবি না। যা, চোখের জল মুছে ফেলে দীপদার কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ দে। যা। ঠিক আছে বলছি, আমার সুখী। তুমি আমাকে আশীর্বাদ করো। দীপদা, তোমার ভাই রূপদাকে সঙ্গে করে নিয়ে এলি না? হ্যাঁ, এসেছে তো। একটু আগে প্যান্ডেলে সবার সাথে চেয়ার টেবিল ঠিক করছিল। কোথায় যে গেল ছেলেটা? আরে এই ছেলেটাকে নিয়েও পারা যায় না, কোথায় যে যায় ছেলেটা? রূপ, আজকে থবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহ নাচে গায়ে, সবাই খালালাতে থাকবো। আজকে সবার চোখের পাতা তুলে রাখবো, নাচে গানে সবাই খেলা রাখতে থাকবো। নাচ দাদা পাখি
এখানে সবাই তোকে খোঁজাখুঁজি করছে। কোথায় ছিলি মানে? এত বড় দামরা ছেলে হচ্ছি জানি না? সব তোমার লনের পেছনে আর ভোজনের আগে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? একদম একদম পুলিশ দাদা, কি বলবো, এই মাংস ঝোল দিয়ে ভাতটা হয়েছিল না, একদম পুরো থাতিয়ে খেয়েছি। কিন্তু জানো তো ওই তলের ফুটকাগুলো খাওয়া হয়নি। আরে কি করে খাবো? ও মেয়েরা তো হ্যাংলার মতো উঠতে পড়েছে। যাই গিয়ে দেখি ফাঁকা হয়েছে কিনা, তাহলে দুটো ফুটকা আমি খেয়ে আছি। দাদা, এই মেয়েটা কেলে? দূর পাগল, ওই তো পিটি, ওরই তো আজ বিয়ে। পিটি? হ্যাঁ। হে মা, তুমি কি যে লাল চুল তুমি ঠালি পড়েছো গো, কপালে টিপ পড়ে তো তোমাকে একটা নতুন নতুন লাগবে। দাদা দাদা, বলছে বিয়ের সময় মেয়েরা তো ঠাদুকুদু করে গেলে না? আরে বাবা, নতুন জীবনকে স্বাগত জানানোর জন্য। এই দেখো স্বাগতম, এই চলে কঠিন কঠিন শব্দগুলো আমার মাথায় ঢুকে না। স্বাগতম বলছি, আমাকে একটু থল করে বুঝিয়ে দাও তো ব্যাপারটা কি? বলছি যেদিন ডুবুরবুড়ি ছাদনা তলায় বসবে সেদিন তুমি আপনি সবকিছু বুঝতে পারবে। সব বুঝতে পারবো? সব বুঝতে পারবে দাদা, সব বুঝতে পারবো। সত্যি সত্যি আজ আমি খুব 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 খুশি। আমার আমার বোনের বিয়েতে যে আমি এইভাবে আনন্দ করতে পারবো, এটা আমি কোনোদিনও ভাবিনি দীপ্তা, কোনোদিনও ভাবিনি। আর তাই তো আপনাদের আনন্দে ভাগ্য সাথে আমার বান্ধবীর বিয়েতে আমিও চলে এলাম। শিখা, তুইও এলি? হ্যাঁ রে, সাত পাকে বন্দি হবে সবাই মিলে করি আজ তারি আয়োজন। আসতে হলো তোর বান্ধবী প্রীতি দেবীর সর্বনাশের খবর জানাতে আমাকে আসতে বাধ্য। সর্বনাশ? হ্যাঁ, তার মানে তুই কি বলছিস? আমি বলছি, বলতে তো আমি চাই না, কিন্তু আমি না বলেও যে আসল সত্য চাপা দেবো না, তাই আমি স্যারকে বাধ্য হয়ে জানাতে এলাম যে কি জানাতে এলে? আপনার বোনের হবু স্বামী আর আমাদের মধ্যে নেই। তাকে খুন করা হয়েছে। আমি বিশ্বাস করি না, আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আর তাকে খুন করেছে ওই প্রীতি দেবীর পাগল প্রেমিক মুন্না। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাক না কেন, আমার বোনের আনন্দ খুশি তুই চেয়েছিস, তাই এসপি অভিনন্দন তোর তোমার চ্যালেঞ্জ জানাচ্ছে। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাক না কেন, তোকে আমি খুঁজে বের করবই। দিদি চল, আমাদের এখান থেকে পালিয়ে চল। আমাদের এখানে থাকা আর এক মুহূর্তে সম্ভব হচ্ছে না। দিদি চলে আয়। স্টপ। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ তুমি এরিয়া ছেড়ে কোথাও যাবে না। এই দীপ্তা, দেখো না তোমার কানের প্রিয় ছাত্রীটি আজকে লগ্নভ্রষ্ট হয়ে গেছে। দীপ্তা, লগ্নভ্রষ্ট হয়ে গেছে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। বোন, তুই আমার উপর রাগ করে আছিস বোন, কিন্তু তুই বিশ্বাস কর বোন, তুই বিশ্বাস কর।
তোর দাদা কষ্ট দিতে চাইনি কোর্টে, তোর দাদা তোকে এই কষ্ট দিতে চাইনি। জানো জানো দীপ্তা, আমার এই বোনটা আজকে এই অবস্থার জন্য শুধুমাত্র আমি আমি নাই দীপ্তা, আমি একমাত্র আমি নাই। শান্ত হও, তুমি শান্ত হও। তুইও কি প্রতিজ্ঞার মতো আমাকে ছেড়ে চলে যেতে চাস? তুই শান্ত বোন, তুই শান্ত। বোন তুই বিশ্বাস করবে, দেখলাম তোর কোনো ক্ষতি হোক তোর দাদা কোনোদিনও চাইনি রে বোন। মা কালীর মন্দিরে আজকে আমি পুজো দিয়ে তুই যাতে ভালো থাকিস, সুখে থাকিস, সেজন্য মা কালীর মন্দিরের থেকে সিঁদুর ফুল মালা আমি নিয়ে এসেছি বোন, তোর সুখের জন্য রে বোন। কিন্তু 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 মাতারার মনোহর থাকে আমাকে তার ভালো ভক্ত বলে মনে করেনি রে বোন, আমাকে ভালো বলে ভক্ত করেনি। কিন্তু কিন্তু তুমিও শুনে রাখো মামা, তুমিও শুনে রাখো মামা, যে কষ্ট তুমি আমাকে দিলে, এই অভিনন্দন চৌধুরী যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার ওই মন্দিরের দরবারে কেউ পা দেবে না। তাই তো তোমার দিয়ে ফুল সিঁদুর ফুলের মালা যখন আমার বোনের বিয়েতে কোনো কাজে লাগলো না, তখন এগুলো আমি ছুঁড়ে ফেলে শুনতে পাচ্ছি কি হলো রে ব্যাপারটা? এতক্ষণ নাচ করলাম, গান করলাম, কত আনন্দ করলাম, মজা করলাম, এখন তো কান্না করতে করতে ইয়ে করতে আমার এই হাতি কান্না খেলাটা ঠিক মাথায় ঢুকছে না। আমাকে ভালো বুদ্ধি দে তো। ওই মেয়েদের শাখা সিমুদের ভাষা তুই বুঝবি না রে ভাই? কেন বুঝবো না? আমাকে বুঝতে সব বুঝবো, আমাকে তুই বল। তুই কেন বুঝতে পারছিস না? এক চিলতে সিঁদুর মেয়েদের জীবনে কতটা মূল্যবান। ওই দেখ দেখ যে সিঁদুরটা আজ মাটিতে গড়াগড়ি খাচ্ছে না, ওই সিঁদুরটা স্মৃতিতে স্বভাবে তো। আমি তোকে হাত জোর করছি রে ভাই, এই সময়ে তুই আমাকে বোকা বোকা প্রশ্ন করিস না। আমি বোকা? আমার থেকে তোলা আলো বোকা, তোলা আলো বোকা। তোর সব জানি, সব বুঝি, তাও তোর একটা পিতির কান্না থামাতে পারিনি। দেখ এই বোকা ছেলেটা কিভাবে পিতির কান্না থামাবে, তো দেখ। কি হলো লোক লোক কি করছো? বলছি তোমার দাদা এই সিঁদুরটা তুলে ফেলে দিয়েছিল বলে তুমি কাঁদছিলে? একদম কান্নাকাটি করে না, একদম কান্না। এই দেখো তোমার কান্না থামানোর জন্য এই সিঁদুরটা তোমার চিঠিটা আমি পলিয়ে দিলাম। তুই কি করলি? তুই কি করলি না? তোমাকে তুই কি করলি? তুই তো বললি যে পিছিয়ে কান্না থামাতে, তা আমি থামার সিঁদুরটা পলিয়ে দিলাম। এই তোর বলেছিল না অত ভাগা? বকবে না দিদা, ওকে তুমি বকবে না, ওকে তুমি বকবে না, ওই সহজ সহজ ছেলেকে তুমি বকবে না। মাতারা হতে এটাই ইচ্ছা ছিল দিদা। হ্যাঁ রে মাতারা হতে এটাই ইচ্ছা ছিল, সে তোমার ওই হাফলে কাপলা ছেলের হাতে আবার এই বোনটার স্মৃতির সিঁদুরটা রক্ষা পাক দিদা, রক্ষা পাক। তারপরে আবার এই আদরের পাগলি বোনটাকে তুমি তোমার কুলবধূ হিসেবে স্বীকৃতি দাও, কুলবধূ হিসেবে স্বীকৃতি দাও। মানে না আমি কিছুতেই মানি না। ঠিক আছে পিসি, মানতে হয় না, তোমাকে মানতে হয় না। আরে আমি তো তোমাদের এই 5 জন মানুষ তোমাদের ছুট্ট ছাবে পৃথিবীর বুকে জন্ম নিইনি, তাই ভগবান দাদা আমাকে সব উল্টো করেই দেয়। ছোটবেলায় আমি আমার মাকে খুব ভালোবাসতাম। একদিন পুকুরে মা আমার স্নান করতে গেল, আর ফিরে আসেনি। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমার মা কোথায়? দাদা কিছু কথা বলতে পারেনি। ও দূর দাদার দিকে হাত বাড়িয়ে বলেছিল, দেখ ওই চালাদের
পেটে আমাদের মা চলে গেছে। তাই তো ছোটবেলা থেকে এই অন্ধকার জীবনকে হাতে প্রদীপ নিয়ে আলো দিতে আসেনি। তুমি তুমি কেঁদো না, তুমি কেঁদো না পিটি, আমি এখান থেকে চলেই যাচ্ছি পিটি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। দূর থেকে দেখেছি পূর্ণিমালাটা কখনো আমার ভোলে দুধ না ফোটেনি, চিরদিনিয়া ঢালে কেটে গেল এ জীবন। দেখেছি কখনো আমার ভোলে দুধ না ফোটে, চিরদিনিয়া ঢালে কেটে গেল এ জীবন। কেউ তো প্রদীপ হাতে সিঁদুরটা যখন একবার আমার কপালে উঠেছে, ভগবান যখন এই মানুষটার সাথে আমার জীবনের বাকি দিনগুলো রেখে রেখেছে, তখন আজ থেকে এই মানুষটাকে আমি আমার স্বামী বলে মেনে নিলাম। কি দাদা, স্বামী বলে মেনে নিলাম।